السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إنما بعثت لأتمم صالح الأخلاق. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিনাত তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। হাদিসটার অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে আতর খুশবু থাকলে সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় মসজিদে আসে, মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে সে মাঝখানে বসে না, তারপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আমরা এখন যেই মাসটা অতিবাহিত করছি, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস গত সপ্তাহেই বলা হয়েছিল যে রবিউল আউয়াল মাস যখন আগমন করে তখন আমাদের সবার মধ্যে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার, আল্লাহ রসুলের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানার, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ওনার জীবনের বিভিন্ন ঘটনা, এগুলো সম্পর্কে একটা জানার আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়। এবং আমাদের দেশে অনেক জায়গায় এই মাসে এই বিষয়ে আলোচনা হতেও থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন মাহফিল হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হয়। তা আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো আসলে অনেক ব্যাপক, অনেক গভীর। আল্লাহ রসুলের জীবনের অনেক দিক, অনেক বৈশিষ্ট্য, এটা আসলে এই এক মজলিস দুই এক মজলিস দ্বারা আসলে সম্ভব না। এটা তো সারা জীবন আলোচনার বিষয়। সারা জীবন আল্লাহ রসুলের সিরাত আমাদের চর্চায় থাকা উচিত, মুজাকারার মধ্যে থাকা উচিত। তো সবসময় যখন চর্চা মুজাকারা হতে থাকবে, তখন আস্তে আস্তে আল্লাহ রসুলের জীবনের সামগ্রিক দিক আমাদের সামনে আসতে থাকবে। তো আজকে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা দিক, অনেক বড় একটা উজ্জ্বলতম বৈশিষ্ট্য ছিল ওনার জীবনের। এটা যেমন তার জীবনের অনেক বড় বৈশিষ্ট্য ছিল, এটা ঠিক তদ্রূপ তার জীবনের অনেক বড় লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, অনেক বড় একটা মিশন ছিল। ওই দিকটা সম্পর্কে আজকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উনাকে আমাদের সবার জন্য উসওয়ায়ে হাসানা বানিয়েছে, উত্তম আদর্শ বানিয়েছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। স্বয়ং আমাদের জন্য আল্লাহ তাআলা কাকে আদর্শ বানিয়েছে, আমাদের জন্য আল্লাহ তাআলা কাকে উত্তম আদর্শ সাব্যস্ত করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য আল্লাহ তাআলা তাকে উসওয়ায়ে হাসানা বানিয়েছে, উত্তম আদর্শ বানিয়েছে। সুতরাং আমি যদি আমার জীবনের জন্য, জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো অঙ্গনে আমি যদি কাউকে অনুসরণ করতে চাই, কারো আদর্শ আমার সামনে রাখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার জন্য যে মানদণ্ড দিয়েছেন, আমাদের উচিত সেই মানদণ্ডকেই নিজেদের আদর্শ বানানো। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জীবনের একদম এটা প্রতিজ্ঞা করে নেই, আজম করে নেই, আমার জীবনের আদর্শ আর কেউ না, আমার জীবনের আদর্শ অন্য কেউ হতে পারে না। হইতে পারে আমার তাকে পছন্দ হতে পারে, তার অনেক কিছু আমার ভালো লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ যিনি আদর্শ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়েছে, উত্তম আদর্শ বানিয়েছে। তা আল্লাহ তাআলা যেহেতু তাকে উত্তম আদর্শ আমাদের জন্য বানিয়েছেন, এখন সেই আদর্শটা কি আমাকে তো জানতে হবে। ওনার জীবনের আদর্শটা কি, ওনার জীবনের সৌন্দর্য কি, ওনার জীবনের বৈশিষ্ট্যগুলো কি, ওনার গুণাবলী কি, সেটা তো আমাকে জানতে হবে। জেনে তারপর না সেটাকে অনুসরণ করতে হবে। তা আল্লাহ রাসূলের জীবনের অনেক সৌন্দর্য, অনেক আদর্শ, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য, একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এবং যেটা তার জীবনের মিশন ছিল, লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। সেটা কি? সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছে। আখলাক এবং চরিত্রের সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। আল্লাহ স্বয়ং নিজে সনদ দিচ্ছেন, আল্লাহ স্বয়ং নিজে স্বীকৃতি দিচ্ছেন। সূরাতুল কালাম 4 নম্বর আয়াত, আল্লাহ স্বয়ং নিজে সনদ দিচ্ছেন, নিজে স্বীকৃতি দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন।
নিশ্চয়ই আপনি মহান আখলাকের উপর প্রতিষ্ঠিত আছেন। স্বয়ং আল্লাহ তাআলা সনদ দিচ্ছেন আমাদের নবীকে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, মহান আখলাকের উপর প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাকের যত দিক সৌন্দর্য হতে পারে সব আমাদের নবীকে দান করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ তাআলা ওনাকে আখলাক দিয়েছেন এমনটাই না, ওনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে উত্তম আখলাককে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। যা আপনাকে যেমন আমি উত্তম আখলাক দান করেছি, উত্তম চরিত্র আপনাকে দান করেছি, সর্বোত্তম চরিত্র আপনাকে দান করেছি, এই সর্বোত্তম চরিত্র আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন। মুস্তাদ আহমদের হাদিস, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 381, এবং আরো অনেক কিতাব, মুয়াত্তা মালিক সহ আরো অনেক কিতাবে এই হাদিসটা আছে। নুরউদ্দিন হাইসামি মাজমু জাওয়ায়েদ খণ্ড 8 পৃষ্ঠা 188 উনি বলছেন হাদিসের সনদ সহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আরেক riwayতের ভাষা হলো ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হাদিসটার অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইন্নামা বুইসতু, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, লিউতাম্মিমা সালিহাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ রাসূলের সারা জীবনের যে মিশনগুলো ছিল তার মধ্যে একটা ছিল উত্তম চরিত্র যেন সবার মধ্যে চলে আসে, উত্তম আখলাক যেন সবার মধ্যে চলে আসে। এটা আমাদের নবীর জীবনের অনেক বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল। উনি নিজেও যেমন উত্তম চরিত্রের ধারক বাহক ছিলেন, ওনার সারা জীবনের চেষ্টা ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল, সাধনা ছিল, পুরো উম্মত যেন উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, উত্তম আখলাকের অধিকারী হয়ে যায়। আফসোস, আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমাদের আখলাকের কি দুরবস্থা সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের চরিত্রের কি অধপতন, অধগতি, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটার কোনো ভাষা হতে পারে না। এত নিচে আমরা নেমে গেছি, এত নিচে নেমে গেছি। বরং আজকে আমরা আখলাক, চরিত্র, এটা যে দিন, এটা যে দিনের বুনিয়াদ, অন্যতম দিনের শিক্ষা, দিনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগ হলো আখলাক, এটাই আমরা ভুলে গেছি। দিন ইসলাম যখন আমরা আলোচনা করি, শুনি, আমাদের সামনে শুধু কিছু ইবাদত, নামাজ, রোজা, এগুলো আমাদের সামনে আসে। যখনই আমি শুনি ইসলাম, যখনই আমি শুনি দিন, যখনই আমি শরীয়ত, এই শব্দগুলো শুনি, তখন আমার সামনে নিছক কিছু ইবাদত আমার চোখের সামনে ভেসে ওঠে যে এটা হলো ইসলাম। অবশ্যই এটা ইসলাম, এতে তো কোনো সন্দেহ নাই, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে ইসলাম বলতে শুধু এতটুকুই বুঝি, এটা হলো দুঃখজনক, এটা হলো আমাদের জন্য কষ্টদায়ক, এটা হলো আমাদের জন্য কষ্টদায়ক। দিনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগই হলো আখলাক, দিনের একটা গুরুত্বপূর্ণ বিভাগই হলো আখলাক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর, উনি এই কথাটা অনেক জায়গায় বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ তাআলা দিন ইসলাম যে দান করেছেন, এটাকে আল্লাহ তাআলা মৌলিকভাবে 5টা বিভাগ, এটার মৌলিকভাবে 5টা বিভাগ রয়েছে। একটা হলো আকীদা, আকায়েদ, একজন মুসলমানের আকীদা কি হবে। দ্বিতীয় ইবাদাত, তৃতীয় হলো মুআমালাত, লেনদেন, তার লেনদেন, আয় উপার্জন কেমন হবে। চতুর্থ হলো মুআশারাত, সামাজিক আচার আচরণ তার কেমন হবে। আরেকটা হলো আখলাক, তার স্বভাব চরিত্র কেমন হবে। আখলাক এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিভাগ, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিভাগ এটা। এই অংশটা আজকে আমরা ভুলে গেছি, এজন্য আমাদের আখলাকের আজকের এই দুরবস্থা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আখলাককে পূর্ণতা দান করার জন্য, পূর্ণতা দান করার জন্য। এবং আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা দেখি,
আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা দেখি, এত অসংখ্য অগণিত হাদিস, আখলাক সম্পর্কে এত অসংখ্য অগণিত হাদিস, আমরা চিন্তাও করতে পারবো না। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3559 নম্বর হাদিস। আমরা দুনিয়াতে কাকে ভালো মনে করি? কে উত্তম? আল্লাহ রাসূল বলছেন عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن من خياركم أحسنكم أخلاقا। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি, আহসানুকুম আখলাকান, যার আখলাক তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম, সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। যার আখলাক তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে সুন্দর, সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। কে বলছেন এই কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি বলছেন, ওনার কথা, আমার কথা না। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমাদের দায়িত্ব হলো ঈমানটাকে বিকশিত করা, এই ঈমানটাকে মজবুত করা, এই ঈমানটাকে পূর্ণতা নিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা আমাদের দায়িত্ব, যে ঈমান এনেছি, ঈমানটাকে এখন পরিপূর্ণ করতে হবে, ঈমানটাকে এখন আমার পূর্ণতায় পৌঁছাতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো ঈমান যদি আমি পরিপূর্ণতায় পৌঁছাতে চাই, কি করতে হবে? সুনান আবু দাউদের হাদিস 4682 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনদের মধ্যে সবচেয়ে ঈমানের দিক থেকে পরিপূর্ণ হলো ওই ব্যক্তি, মুমিনদের মধ্যে ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যার আখলাক এবং চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। যার আখলাক চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, তার ঈমান সবচেয়ে বেশি পরিপূর্ণ। কে বলেছেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি শুধু কিছু নামাজ রোজা পড়ব, কিছু দিন ঈমান পালন করব, আর আমার আখলাক অসুন্দর থাকবে, আর আমি মনে করবো আমি পাক্কা ঈমানদার, এটা হতে পারে না। এইভাবে পাক্কা ঈমানদার হওয়া সম্ভব না, পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না। যদি আমি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে আমার আখলাককে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের আখলাক যেন আমরা সুন্দর করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা কিয়ামতের দিন জানি যে আমাদের যে আমল, আমরা যে আমল দুনিয়াতে করেছি, এগুলোকে ওজন করা হবে। আমরা তো জানি আমাদের এই আমলগুলোকে কি করা হবে? ওজন করা হবে, মিজানের মধ্যে ওজন করা হবে, আমাদের আমল ওজন করা হবে। আমরা সবাই জানি মিজান, এই যে আমরা মিজানের পাল্লায় যে আমাদের আমল ওজন করা হবে, তো সেটার মধ্যে আমার ভালো আমল যেন ওজনে বেশি হয়, মজবুত হয়, সেটার জন্য আমরা কত আমল করি, কত ধরনের আমল করি। কেউ জিকির আজগার বেশি করছে, কেউ নফল নামাজ বেশি পড়ছে, কেউ তাহাজ্জুদ বেশি পড়ছে, কেউ তেলাওয়াত বেশি করছে। যে যেটা করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ যে করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকে আমরা করছি, করার চেষ্টা করি, করা উচিত, যাতে আমার মিজানের পাল্লায় আমার নেক আমলের পাল্লাটা কি হয়? ভারী হয়। তা আমি যদি চাই যে আমার নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়, তাহলে সবচেয়ে ভারী আমলটা তো আমাকে করা উচিত। সবচেয়ে ভারী আমলটা আমার করা উচিত না, যাতে আমার পাল্লাটা কি হয়? ভারী হয়। সবচেয়ে কিয়ামতের দিন কোন আমলের পাল্লা বেশি ভারী হবে? আমাদের নবী বলে গেছে, তিরমিজি শরীফের হাদিস 2002 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2002 নম্বর হাদিস। ইমাম তিরমিজি নিজেই হাদিসের সনদকে সহিহ বলেছে।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসান। মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উত্তম আখলাক থেকে আর কোনো আমল বেশি ভারী হবে না। কিয়ামতের দিন মিজানের পাল্লায় উত্তম আখলাক অপেক্ষা আর কোনো আমল বেশি ভারী হবে না। আমি যদি চাই আমার নেক আমলের পাল্লা ভারী হোক, আমার আখলাক যেন সুন্দর হয়। এই আমার আখলাক, হুসনে আখলাক, এটাই আমার মিজানকে সবচেয়ে বেশি ভারী করে দিবে, সবচেয়ে বেশি এটার পাল্লা ভারী করে দিবে, উত্তম আখলাক। তো আমরা তো সবাই চাই আমাদের পাল্লাটা ভারী হোক, নেক আমলের পাল্লা ভারী হোক। যদি আমি এটা চাই, তাহলে আমরা আমাদের আখলাককে সুন্দর করার চেষ্টা করি। আমাদের আখলাককে সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর কিভাবে করা যায় সেটার জন্য সাধনা শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। একজন ব্যক্তি, আমরা আবেদ বলতে কাকে বুঝি? আবেদ যে যত বেশি ইবাদত করে সে তত বড় আবেদ। আবেদের পরিচয় দিতে গিয়ে অনেক হাদিসেও আছে, এবং আমরাও অনেক সময় জানি যে ব্যক্তি প্রায় প্রতিদিনই সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, সারা রাত যে নামাজ পড়ে, আল্লাহর দরবারে দণ্ডায়মান থাকে, আমরা তাকে আমাদের সমাজে কি বলি? অনেক বড় আবেদ, অনেক ধার্মিক, অনেক বড় বুজুর্গ। সে সারা রাত সে নামাজে থাকে, সারাদিন সে সিয়ামের হালতে থাকে, সারাদিন রোজার হালতে থাকে, সারা রাত সে নামাজ পড়ে। আমরা তো এটাই জানি আবেদ, এবং সে অবশ্যই আবেদ, কোনো সন্দেহ নাই। যদি আসলে ইখলাসের সঙ্গে কেউ এই আমলগুলো করে, সে অনেক বড় বুজুর্গ, কোনো সন্দেহ নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফ 2003 নম্বর হাদিস, শেখ শুআয়ব আন-নাওতি হাদিসের সনদকে সহিহ বলেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কাঈম। কোন মুমিন এমন যদি হয়, সে সারা রাত নামাজ পড়তে পারছে না, সারা রাত ইবাদত করতে পারছে না। স্বাভাবিক বেশিরভাগ মুমিনই তো দুর্বল হয়। সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকা কি সম্ভব নাকি? কিছু মানুষকে আল্লাহ তৌফিক দেয়, সে করে ভিন্ন, কিন্তু বেশিরভাগই তো আমরা দুর্বল। এরকম মুসলমান খুব কমই পাওয়া যাবে যে দৈনিকই প্রায় সে রোজা রাখে। হয়তো কিছু সে রোজা রাখে, কখনো রোজা রাখে, এরকম ঠিক আছে কিন্তু প্রায় প্রতিদিনই রোজা রাখে এরকম লোক তো পাওয়া কঠিন, আমাদের জন্য অনেক কঠিনও, কারণ আমরা দুর্বল, কমজোর। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি। কোন মুমিন যখন তার আখলাককে সুন্দর করে, আল্লাহ তাআলা তার এই উত্তম আখলাকের কারণে তাকে ওই ব্যক্তির মর্যাদা স্তরে পৌঁছে দেন যে সারা রাত নামাজ পড়ে এবং সারা দিন রোজা রাখে। আল্লাহ তাকে তার স্তরে পৌঁছে দেন। সে হয়তো সারা রাত নামাজ পড়তে পারছে না, সারাদিন সে রোজা রাখতে পারছে না, কিন্তু সে তার আখলাককে সুন্দর করেছে, তার চরিত্রকে সুন্দর করেছে। তো আল্লাহ রাসূল বলেন, তার এই উত্তম চরিত্রের কারণে আল্লাহ সে সাইম কাইম, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, আল্লাহ তাকে তার স্তরে পৌঁছে দেন। তাহলে আখলাক এটা ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা অংশ, কত গুরুত্বপূর্ণ অংশ আমরা ছেড়ে দিয়েছি। এটা দিনই মনে করি না, এটা দিন থেকে বের করে দিয়েছে। আমরা সবাই অনেক সময় আমাদের কাছে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর কোন আমলটা করলে বেশি করলে জান্নাত পাওয়া যাবে? কোন আমলটা বেশি করলে জান্নাত পাওয়া যাবে? স্বাভাবিকভাবে প্রত্যেক মুমিনই তো জান্নাতে যেতে চায়, সবারই জান্নাতে যাওয়ার ইচ্ছা। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। সবাই আমরা জান্নাতে যেতে চাই। তো অনেক সময় জিজ্ঞাসা করি কোন আমল করলে বেশি জান্নাত পাওয়া যাবে? তো একবার আল্লাহ রাসূলের কাছে একজন প্রশ্ন করেছে, তিরমিজি শরীফের হাদিস, 2004 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। একবার আল্লাহ রাসূলের কাছে এক লোক এসে প্রশ্ন করে, আল্লাহ রাসূল, কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে পৌঁছে দিবে? কোন আমলটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে পৌঁছে দিবে? সেই আমলটা কি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক।
আল্লাহ রাসূল দুইটা আমলের কথা বলে দিলেন, যে দুইটা আমল এমন যেটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক হলো তাকওয়া, এক হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই পরিমাণ অন্তরে থাকা যে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। এক হলো আল্লাহর ভয়, দ্বিতীয় হলো উত্তম চরিত্র, দ্বিতীয় হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যান। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সনদ দিলেন এবং আল্লাহ রাসূলের মিশনকে নিজেই বললেন, এবং এই যে আল্লাহ রাসূল এতগুলো কথা আমরা জানলাম, তাহলে আমরা চিন্তা করে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক চরিত্রের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন। এই উত্তম চরিত্রের উপর উম্মতকে আনার জন্য উনি কতটা চেষ্টা করেছেন এবং এটার জন্য কতটা তারগিব দিয়েছেন, কত উৎসাহ দিয়েছেন। আমরা চিন্তা করি আজকে আল্লাহ রাসূলের এই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, আল্লাহ রাসূলের এই আদর্শ থেকে আমরা সরে গিয়েছি। আজকে আমাদের বিশেষ করে আমরা যারা এই মাটির মানুষ, আমরা আমাদের সম্পর্কে ভালো করেই জানি আজকে আমরা আখলাকের দিক থেকে একদম নিচে নেমে গেছি, আখলাকের দিক থেকে একদম নিচে গেছি। পুরা জাতিগতভাবে আখলাক এবং চরিত্রের অধপতনের শিকার আমরা হয়ে গেছি। যারা আমরা একটু মসজিদে আসি, নামাজ রোজা পড়ি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদেরও যদি দেখা যাবে যে আমাদেরও আখলাক চরিত্রের বড় অবনতি হয়েছে, আমাদেরও আখলাক চরিত্রের দিক থেকে আমরা অনেক নিচের দিকে আসি। এজন্য আমরা এই রবিউল আউয়াল মাসে প্রতিজ্ঞা করি, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর আছেন। সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়া হাসানা বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন। তা আমরা এই রবিউল আউয়াল মাসে প্রতিজ্ঞা করি যে আমরাও আমাদের নবীর মতো সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোত্তম আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের নবীর আখলাক চরিত্র এটা তো আসলে অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। আল্লাহ রাসূলের অনেক ঘটনা যেখান থেকে ফুটে ওঠে যে আল্লাহ রাসূল কেমন উত্তম আখলাকের অধিকারী ছিলেন। এগুলো সব এই সংক্ষিপ্ত মজলিসে বলা সম্ভব। এগুলা ধারাবাহিক অনেক মজলিস দরকার। শুধু এই আর ৩-৪ মিনিটের মধ্যে আল্লাহ রাসূলের জীবনের ২-৩টা ঘটনা যেখান থেকে আমরা অনুমান করতে পারব যে আল্লাহ রাসূল কতটা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা উনাকে এত মাকাম, এত মর্যাদা আল্লাহ তাআলা উনাকে দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। কত বড় ব্যক্তিত্ব আমাদের নবী ছিলেন, কত বড় ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু জীবনের সর্বক্ষেত্রে ওনার আখলাক ফুটে উঠত। আখলাকের একটা প্রধান শাখা হলো বিনয়, নিজেকে ছোট মনে করা, নিজেকে খুব উঁচু মনে করা, অন্যকে নিচু মনে করা, যেটাকে বলে অহংকার। এটা থেকে আমাদের নবী মুক্ত ছিলেন। উনি বিনয়ী ছিলেন, উনি নিজেকে ছোট মনে করতেন, অহংকার থেকে উনি মুক্ত ছিলেন, বিনয়ী ছিলেন। এটা আমাদের নবীর অনেক বড় সিফাত এবং এটা আখলাকের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিনয়। যে বিনয় আমরা হারিয়ে ফেলেছি। আমরা সবাই কম বেশি এরকম যে আমি অনেক জানি, অনেক পারি, আমি অনেক ভালো, আমি অনেক উত্তম, আমার মধ্যে হাজারো গুণ, অন্য সবার মধ্যে হাজারো দোষ। আমাদের মধ্যে এই মন মানসিকতা থাকে, অন্যের দোষ আর নিজের গুণ খালি চোখে ভাসতে থাকে। আমাদের নবী বিনয়ী ছিলেন। ওনার বিনয়ের একটা ঘটনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসনাদ আহমদ খণ্ড ৩ পৃষ্ঠা ১৭৪, ইন কানাতিল ওয়ালিদা মিন ওয়ালাইদি আহলিল মাদিনাহ লাতাখুযু বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা নাযা ইয়াদাহু মিন ইয়াদিহা হাত্তা তাযহাবা বিহি হাইসু শাআত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল এমন বিনয়ী ছিলেন, এমন উত্তম আখলাকের অধিকারী ছিলেন যে মদিনার একটা ছোট্ট শিশুও, মদিনার একটা ছোট্ট মেয়ে, ছোট্ট শিশু এসে আল্লাহ রাসূলের হাত ধরত, আর আল্লাহ রাসূল যতক্ষণ সে হাত সরিয়ে না নিত আল্লাহ রাসূল তার হাত ছাড়তেন না। এমনকি হাত্তা তাযহাবা বিহি হাইসু শাআত, সেই শিশু আল্লাহ রাসূলকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাইতো, আল্লাহ রাসূলও তার সঙ্গে যেতে থাকত। আল্লাহ রাসূলের হাত ধরে শিশু এখানে নিয়ে যাচ্ছে, ওখানে যা, আল্লাহ রাসূলও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে তার মনোরঞ্জনের জন্য। আমাদের নবী এমন ছিলেন। আমরা তো এই মসজিদের মধ্যে একটা ছোট্ট শিশু একটু করছে, আমাদের মাথা গরম হয়ে যায়, এমন ধমক দেই,
এই কাজটা করা ঠিক না। যদি দুষ্টামি করে আমি ডেকে আসতে বলি যে মসজিদ এমন করতে হয়। আমি যদি তাকে ধমক দেই, এই ছেলেটা কালকে থেকে মসজিদ বিমুখ হয়ে যাবে, মসজিদ বিমুখ হয়ে যাবে। মসজিদে আমরা যদি দেখি শিশুরা কেউ এরকম হয়তো দুষ্টামি করে ফেলেছে, আখলাকের সঙ্গে বুঝাই, ডেকে বলি যে এভাবে করো না। কিন্তু যদি আমি তাকে ধমক দেই, দূর দূর করি, সে তো মসজিদ বিমুখ হয়ে যাবে। মসজিদ দিকে যে আমার মসজিদে গেলে তো আমার ধমকায়। এই ছেলেকে যে মসজিদ বিমুখ করে দিলাম, এটার জন্য তো আমি দায়ী, আমাদের আচরণ দায়ী। হ্যাঁ, বাকি এটাও সচেতন থাকা দরকার, যারা আমরা অভিভাবক, কোনো শিশু যদি এমন হয় প্রচুর দুষ্টামি করে, নিয়ন্ত্রণ করা যায় না, তাকে মসজিদে আনতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তাকে মসজিদে আনলে কি হবে? সে তো নামাজ পড়বেই না, আরও অনেকের নামাজ কি করবে? নষ্ট করবে। তো তাকে মসজিদে আনো, যদি বুঝ হয়, বুদ্ধি হয়, তখন তাকে নিয়ে আস। কিন্তু কেউ এসেই বললো, শিশু সুলভ চঞ্চলতার কারণে সে একটু দৌড় দিল বা একটু জোরে কথা বলে ফেললো, তখন তার সঙ্গে উত্তম আখলাকের পরিচয় দেওয়া, উত্তমভাবে তাকে বোঝানো, মসজিদের মধ্যে এমন না করা। তা আল্লাহ রাসূলের হাত ধরে তাকে যেখানে ইচ্ছা নিয়ে যেত, আল্লাহ রাসূলও তার সঙ্গে যেত। মদিনার ছোট্ট শিশুরা এসে, আল্লাহ রাসূল এরকম বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূলের কাছে যে কোনো প্রয়োজনে, দালাইলুন নবুয়া, ইমাম আবু নুআইম ইসফাহানির কিতাব, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার চোখে, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল থেকে উত্তম চরিত্রের অধিকারী কাউকে দেখিনি। মা দাআহু, আমাদের স্ত্রীরা আমাদের ব্যাপারে কি সনদ দেয় একটু আমরা নিজেরা শুনে নিব। আল্লাহ রাসূলের স্ত্রী আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলেছে, আর আমাদের স্ত্রীদের কাছে যদি জিজ্ঞেস করা হয় কি যে সনদ দিবে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল থেকে উত্তম চরিত্র আমি কাউকে দেখি নাই। মা দাআহু আহাদু মিন আসহাবি ওয়ালা আহাদু মিন আহলি ইল্লা ক্বালা লাব্বাইক। যখনই আমি দেখেছি আল্লাহ রাসূলের কোনো সাহাবী, এমনকি আল্লাহ রাসূলের পরিবারের কোনো সদস্য আল্লাহ রাসূলকে কোনো প্রয়োজনে ডেকেছে, কোনো না কোনো প্রয়োজনে ডেকেছে, আল্লাহ রাসূল তাৎক্ষণিক বলেছে লাব্বাইক, আমি উপস্থিত, তোমার কাজটা আমি করে দেব, আমি তোমার প্রয়োজন পুরা করে দেব। যে কোনো কাজ, যে কোনো প্রয়োজনে আল্লাহ রাসূলকে ডাকলে আল্লাহ রাসূল সাথে সাথে লাব্বাইক বলে উপস্থিত। আল্লাহ রাসূল এরকম আখলাকের অধিকারী ছিলেন। সহিহ মুসলিমের হাদিস 2326 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না ইমরাআতান কানা ফি আকলিহা শাই। মদিনার এক মহিলা ছিল, তার মাথায় একটু সমস্যা ছিল, মাথায় একটু সমস্যা ছিল। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইলাইকা হাজা। একদিন সে হঠাৎ আল্লাহ রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, অমুক জায়গায় আমার একটা কাজ আছে, ওই কাজটা আপনার করে দিতে হবে। মহিলার মাথায় সমস্যা আছে, সে এসে আল্লাহ রাসূলকে বলছে ওই কাজটা আপনার করে দিতে হবে। তা আল্লাহ রাসূল বলছে, উনজুরি আইয়াসিকাক হাইতু শিইতা হাত্তা আযহাব ওয়া আকদি লাকা হাজাত। আল্লাহ রাসূল বলেন, কোথায় যেতে হবে আমাকে বলো, তুমি যেখানে আমাকে যেতে বলবো আমি সেখানে যাব, তোমার কাজ করে দেব। ফাখালা মাআ ফি বা'দি তুরুক হাত্তা ফারাগাত মিন হাজাতিহা। সেই মহিলা আল্লাহ রাসূলকে নিয়ে একদম মদিনার কোন এক জায়গায় নিয়ে বলছে, এখানে আমার অমুক কাজটা আপনাকে করে দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তার সেই কাজ করে দিয়েছে, তার সঙ্গে গিয়েছে এবং তার সেই কাজটা আল্লাহ রাসূল করে দিয়েছে। তো আল্লাহ রাসূল বিনয়ী ছিলেন, আল্লাহ রাসূল বিনয়ী ছিলেন এবং মানুষের প্রতি সহমর্মিতামূলক আচরণ করতেন, মানুষের সেবা, ওনার মানুষের প্রতি কল্যাণকামী ছিলেন। এই জন্য সেই মহিলার যখন প্রয়োজন দেখা দিয়েছে, আল্লাহ রাসূল তার সেই প্রয়োজন পুরা করেছে। কারো উপকারের প্রয়োজন, আল্লাহ রাসূল তার উপকার করেছে। এরকম হাজারো ঘটনা আমাদের নবীর সিরাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, হাজারো ঘটনা যেখান থেকে আমাদের নবীর আখলাক কেমন আমরা বুঝতে পারি। তো এই রবিউল আউয়াল মাসে আমরাও প্রতিজ্ঞা করি, আমরাও ইনশাআল্লাহ উত্তম চরিত্রের অধিকারী হব ইনশাআল্লাহ, আমরাও আমাদের নবীকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারে না সুন্নত পড়েন।